তালিবেন ভাইরা, তো আমরা যুক্ত বর্ণ সম্পর্কে আলোচনা করছিলাম। দেখো, বাংলা ভাষায় যুক্ত বর্ণের দখল অনেক বিস্তৃত। আমরা যদি যুক্ত বর্ণগুলো সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারি, তাহলে অনেক বানান ভুল থেকে আমরা বেঁচে যাব। দেখো, তোমরা যারা পড়াশোনা করো, বহু বছর ধরে পড়ছো, তোমাদের পরীক্ষার খাতায়, রোজনামচার খাতায়, হ্যাঁ, লেখাগুলোতে প্রচুর ভুল দেখতে পাই। কথা বুঝেছ? কেন? কারণ হলো বানান সম্পর্কে সচেতনতার সাথে পড়াশোনা করোনি, দেখো নেই, খেয়াল করো নেই, বুঝেছ? এই জন্য তো যুক্ত বর্ণগুলো যদি ভালো করে তুমি শিখে নিতে পারো, এবং অনেক সময় দেখি যে কোনো ছাত্রকে জিজ্ঞাসা করলে এই যুক্ত বর্ণটা নাম কি, সে বলতে পারে না। এই যুক্ত বর্ণটা কি কি বর্ণ দিয়ে তৈরি হয়েছে বলতে পারে না। কথা বুঝেছ? তো ইনশাল্লাহ এই ক্লাসগুলো যদি মনোযোগ দিয়ে শোনো এবং শিখো, চর্চা করো, তাহলে ইনশাল্লাহ যুক্ত বর্ণের এই সমস্যা থেকে তোমরা বের হয়ে আসতে পারবে। এই জন্য খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা ধরবে, হ্যাঁ, এবং নিজেরা পরবর্তীতে আবার চর্চা করবে ইনশাল্লাহ। তো দেখো, প্রথমে যে যুক্ত বর্ণটা আমি লিখছি, তোমাদের জিজ্ঞাসা করি, তোমরা বলো তো এখানে কি কি বর্ণ আছে? অনেকে বলতে পারছে না, এখানে ইয়ই নেই। কেউ কেউ বলছো দেখো মূর্ধন্য ষ এবং ইয়, এখানে কি নেই? ইয় নেই, বরং এটি হলো মূর্ধন্য ষ এবং মূর্ধন্য ন। বলো তো সবাই, আবার বলো, আবার। এটার নাম মূর্ধন্য ষয়ে, লিখে ফেলো। মূর্ধন্য ষয়ে মূর্ধন্য, মূর্ধন্য ষয়ে মূর্ধন্য ন। বলো সবাই, এটার নাম কি? মূর্ধন্য ষয়ে মূর্ধন্য ন। দেখো কয়েকটা শব্দ, দেখো এই যে কৃষ্ণ, বলো তো সবাই, কৃষ্ণা। দেখেছ? উচ্চারণ করো তো সবাই, কৃষ্ণ তৃষ্ণা, কৃষ্ণ তৃষ্ণা। তোমরা বলো তো এখানে কি কি বর্ণ আছে, দেখে বলো। হ যোগ দন্ত নয়, এটা সঠিক নয়, বরং এখানে হলো হ যোগ মূর্ধন্য ন। বলো তো সবাই, হ যোগ মূর্ধন্য ন। বলো তো সবাই, আবার বলো। এটার নাম কি হবে? হয় মূর্ধন্য ন। আবার বলো, হয় মূর্ধন ন। হয় মূর্ধন্য ন, হয় মূর্ধন্য ন। একটা মজার ব্যাপার হলো, দেখো এই যে শব্দটা, আমরা শব্দটা যুক্ত প্রথমে হলো হ, তাই না? এই যুক্ত বর্ণের প্রথমে কি? হ, তারপরে হলো মূর্ধন্য ন, তারপরে কি? কিন্তু উচ্চারণের বেলায় মজার ব্যাপার হলো, দন্ত মূর্ধন্যটা আগে আসবে আর হ পরে আসবে, মূর্ধন্যটা আগে আসবে আর হ পরে আসবে। যেমন দেখো দুটো শব্দ, এই যে এবার খেয়াল করো তো, বলো এবার এই যুক্ত বর্ণটা কোন কোন বর্ণ দ্বারা গঠিত হয়েছে? হয় হ যোগ দন্ত ন। বলো সবাই, আবার বলো, হ যোগ দন্ত ন।
এই যুক্ত বর্ণের নাম কি হবে? হয় দন্ত ন, বলো সবাই। হয় দন্ত ন, আবার বলো, আবার দেখো এই যে দুটো শব্দ দেখো, এখানেও পূর্বের ন্যায়, এখানেও পূর্বের ন্যায় হয়ের উচ্চারণ পরে আসবে, দন্ত নর উচ্চারণ আগে আসবে। হয়ের উচ্চারণ পরে আসবে আর দন্ত নর উচ্চারণ আগে আসবে। যেমন এই যে দেখো আনহিক, বলো তো সবাই, আবার বলো, আবার বলো, আবার বলো। অনহ, আবার বলো, আবার দেখো আনহিক, অনহ, এরপরে মধ্যাহ্ন, মধ্যাহ্ন, খেয়াল করো। বলতো এই যুক্ত বর্ণ কি কি দিয়ে তৈরি হয়েছে? হ রিকার, হ যোগ রিকার, আবার বলো, আবার বলো, হ যোগ রিকার। তাহলে এটার নাম কি হবে বলো? হয়, আবার বলো, হয় রিকার, হয় রিকার, হয় রিকার, হয় রিকার। দেখো অপহরিত, আরেকটা শব্দ বলো তো, ব্যবহৃত, ব্যবহৃত, আরেকটা বলো সবাই, হৃদয়। তাহলে দেখো, তাহলে এই যুক্ত বর্ণ কি কি দিয়ে তৈরি হয়েছে? হ যোগ রিকার, আবার বলো, হ যোগ রিকার, হ যোগ রিকার, হ যোগ রিকার। আচ্ছা এবার খেয়াল করো, এটা এই যুক্ত বর্ণ কি কি দিয়ে তৈরি হয়েছে? হ যোগ জফলা, হ যোগ, হ যোগ জফলা, হ যোগ। এই যুক্ত বর্ণের নাম কি বলবো আমরা? হয় জফলা, আবার বলো, হয় জফলা, হয় জফলা। এখানে খেয়াল করো সবাই, উচ্চারণটা গুরুত্বপূর্ণ। এই জায়গায় তোমরা সবাই কিন্তু বুঝতে পারছো যে হয়ের পরে জফল আছে, সবাই বুঝতে পারছো তাই না? কিন্তু উচ্চারণটা কি হবে বলতে পারবে? তার উচ্চারণটা কঠিন। কেউ কি বলতে পারবে উচ্চারণটা? উচ্চারণটা দেখো, এই যে বর্গীয় জ এবং ঝ মিলে যেটা উজ্জ, অজ্জ, বুঝেছো রে? যেমন দেখো তোমরা এই যে এটা উচ্চারণ করো, তোমরা এই শব্দ অনেক পড়েছ, বিভিন্ন কিতাবে পড়েছ, উচ্চারণ করো তো সবাই। এই যে দেখো উচ্চারণ করো, উজ্জ, আবার বলো, উজ্জ, সহ্য, সহ্য, এটা উচ্চারণ করো, দাহ্য, বলো সবাই, দাহ্য, আবার পড়ো। দেখো হ যোগ জফলা, হয়ের উচ্চারণ আছে এখানে নেই, তাহলে হ যোগ জফলা মিলে কিসের উচ্চারণ হবে? বর্গীয় জ এবং ঝয়ের সংযুক্ত রূপ। এই যে দেখো উজ্জ। আচ্ছা দেখো, বলতো এটা কি দিয়ে তৈরি হয়েছে? গ যোগ হ্রস্ব উকার, বলো সবাই, গ যোগ হ্রস্ব উকার, বলো আবার। এটার নাম কি হবে? গয়ে হ্রস্ব উকার, গয়ে, আবার বলো, গয়ে হ্রস্ব উকার, গয়ে হ্রস্ব উকার। যেমন মনে করো এই যে গুরু, খেয়াল করো সবাই,
গুরু। খেয়াল করেছ নি? তারপরে গুহা, তারপরে গুহা। খেয়াল করেছ? তাহলে বলো তো এটা কি কি দিয়ে তৈরি হয়েছে? গজ দর্শক। বলো তো এটা কি দিয়ে তৈরি হয়েছে? তালব বস যোগ রস্য উকার। বলো সবাই, আবার বলো। তালব বস যোগ রস্য উকার, তালব বস যোগ। এটার নাম কি হবে? তালব বসয়ে তালব বসয়ে রস্য উকার, তালব বসয়ে। যেমন আমরা মনে করে এই যে শুরু একটা শব্দ দেখো, শুরু। তারপরে শুভ্র, খেয়াল করো, শুভ্র। হ্যাঁ, সবাই এবার বলো তো এখানে এটা কি কি দ্বারা গঠিত হয়েছে? তালব বস যোগ রস্য উকার, তালব বস যোগ রস্য উকার, তালব বস যোগ। এটা কি কি দ্বারা তৈরি হয়েছে? মূর্ধন্য, মূর্ধন্য যোগ জ, মূর্ধন্য যোগ ড, ড। এই যে ড আছে না, মূর্ধন্য যোগ জ, মূর্ধন্য যোগ জ, মূর্ধন্য যোগ জ। দেখো তাহলে এটার নাম কি হবে? মূর্ধন্য নয়ে মূর্ধন্য নয়ে জ। এই যে দেখো, ঠান্ডা। বলো তো সবাই। তারপরে দেখো কাণ্ড, কাণ্ড দেখেছো? তারপরে ঝান্ডা ইত্যাদি। তাহলে এটা কি দ্বারা তৈরি হয়েছে বলো? মূর্ধন্য যোগ ড, মূর্ধন্য যোগ ড, মূর্ধন্য যোগ ড, মূর্ধন্য যোগ। বলতো এই এই যুক্ত বর্ণ কি দিয়ে তৈরি হয়েছে? দন্ত ন যোগ ছ। মাশাআল্লাহ। বলো তো আবার, দন্ত ন যোগ ছ, দন্ত ন যোগ ছ, দন্ত ন যোগ ছ। এটাকে কি বলবো আমরা? এই বর্ণটা যুক্ত বর্ণের নাম কি হবে? দন্ত নয়ে। বলো সবাই আবার, দন্ত নয়ে হ, দন্ত নয়ে হ। দেখো এটা আমরা কয়েকটা শব্দ পড়ছি। পন্থা, পড়ো তো সবাই। পন্থা, পান্থ, দেখেছ? পন্থা পান্থ। এবার বলো তো এই যুক্ত বর্ণ কি দিয়ে তৈরি হয়েছে? দন্ত স যোগ থ, দন্ত স যোগ থ, দন্ত স যোগ থ, দন্ত স যোগ থ। এটার নাম কি হবে বলো? দন্ত সয়ে থ, দন্ত সয়ে থ, দন্ত সয়ে থ। দুটো শব্দ দেখো, সুস্থ। বলো তো সবাই,
সুস্থ, স্বাস্থ্য। আমরা অনেকে এখানে ভুল করে এবং বলতে পারবো না। বলতে পারো এই যুক্ত বর্ণটা কি কি দ্বারা তৈরি হয়েছে? না, কে কে বলতে পারবে এটা কি দ্বারা তৈরি হয়েছে? এখানে তিনটা অংশ, বুঝেছো? দন্ত ন যোগ ক যোগ রস্যকার। বলো তো সবাই, দন্ত ন যোগ ত যোগ রস্যকার। বলো তো সবাই, দন্ত ন যোগ ত যোগ রস্যকার। এটার নাম কি হবে বলতে পারো? দন্ত নয়ে তয়ে রস্যকার। বলো তো আবার, দন্ত নয়ে দন্ত নয়ে তয়ে রস্যকার। দন্ত নয়ে তয়ে রস্যকার। নামটা সবাই আবার বলো, দন্ত নয়ে তয়ে রস্যকার। দন্ত নয়ে তয়ে রস্যকার। কয়েকটা শব্দ খেয়াল করো। কিন্তু, তারপরে দেখো জন্তু, প্রস্তুত। দেখেছো? বলতো এই যুক্ত বর্ণ কি দ্বারা তৈরি হয়েছে? দন্ত স যোগ ত যোগ রস্যকার। বলো সবাই, এটার নাম কি হবে? দন্ত সয়ে তয়ে রস্যকার। দন্ত সয়ে তয়ে। আবার বলো, দন্ত সয়ে তয়ে রস্যকার। কয়েকটা শব্দ দেখো। বস্তু। বলো তো সবাই, বস্তু। আবার বলো, বস্তু। প্রস্তুত। বলতো এই যুক্ত বর্ণ কি কি দ্বারা তৈরি হয়েছে? কি? মূর্ধন্য যোগ দন্ত ন। বলো সবাই, মূর্ধন্য। মূর্ধন্য ন যোগ মূর্ধন্য ন। মূর্ধন্যের সাথে কখনো দন্ত ন কি হবে না? যুক্ত হবে না। তাহলে এটা কি হবে বলো? মূর্ধন্য ন যোগ মূর্ধন্য ন। বলো তো সবাই, আবার পড়ো, মূর্ধন্য ন যোগ মূর্ধন্য ন। এই বর্ণের নাম কি হবে? মূর্ধন্য নয়ে। মূর্ধন্য নয়ে মূর্ধন্য। মূর্ধন্য নয়ে মূর্ধন্য। বলো তো সবাই আবার, মূর্ধন্য নয়ে মূর্ধন্য। মূর্ধন্য নয়ে মূর্ধন্য। দুটো শব্দ দেখো, ক্ষুণ্ণ। বলো তো সবাই, ক্ষুণ্ণ। বিষণ্ণ। ক্ষুণ্ণ বিষণ্ণ। ক্ষুণ্ণ বিষণ্ণ। এই বর্ণটার নাম কি আবার বলো সবাই? মূর্ধন্য। মূর্ধন্য নয়ে মূর্ধন্য। মূর্ধন্য নয়ে মূর্ধন্য। এবার দেখো, এটা সহজ। এটা তোমরা এর অনেক ব্যবহার আমরা দেখি। খেয়াল করো, এটা কি বলতো সবাই? দন্ত ন নয়ে দন্ত ন। দন্ত, এখানে কি কি বর্ণ তাহলে? দন্ত ন যোগ দন্ত ন। দন্ত ন যোগ দন্ত ন। এই বর্ণের নাম কি হবে? দন্তন্য নয়ে দন্তন্য। বলো সবাই, দন্তন্য নয়ে দন্তন্য। এ দন্তন্য নয়ে। এই যে দেখো, যেমন আমরা এই যে অন্ন বস্ত্র বলি না, বলো, এই যে অন্ন
তারপরে দেখো ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া, ছন্ন ছাড়া। বলতো তাহলে এই বর্ণটা কি কি বর্ণ দ্বারা যুক্ত তৈরি হয়েছে? দন্ত ন নয়ে দন্ত ন, দন্ত ন নয়ে দন্ত ন। এবার দেখো এটা অনেক ব্যবহার আমরা দেখি। এটা কি কি দ্বারা তৈরি হয়েছে বলো দেখি? ম যোগ দন্ত ন, ম যোগ দন্ত ন, ম যোগ দন্ত ন। এটার নাম কি হবে? ময়ে দন্ত ন, ময়ে দন্ত ন, ময়ে দন্ত ন। যেমন একটা শব্দ দেখো নিম্ন, আমরা অনেক পড়ি এটা, তাই না? বলো নিম্নোক্ত, নিম্ন, নিম্ন স্তরের, নিম্ন স্তরের। বুঝেছ নি? দেখো বহুল ব্যবহৃত আরেকটা, যেটা তোমরা অনেক পড়ো, এই যে এটা কি দ্বারা তৈরি হয়েছে বলো? ম যোগ ম, ম যোগ ম। এই যুক্ত বর্ণের নাম কি হবে? ময়ে ম, ময়ে ম, ময়ে ম, ময়ে ম। যেমন কয়েকটা শব্দ দেখো, সম্মতি, 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 সম্মেলন, তারপরে সম্মান, সম্মান। খেয়াল করেছো? তাহলে এই যুক্ত বর্ণ কি দ্বারা তৈরি হয়েছে? ম যোগ ম, ম যোগ ম। প্রিয় তালিম ভাইরা, এই হলো বাংলা ভাষার মোটামুটি যুক্ত বর্ণের আলোচনা। কথা বলছি এর বাইরে আমরা যে 3 পর্বে যুক্ত বর্ণগুলো পড়েছি, এর বাইরে কোনো কি নেই? যুক্ত বর্ণ নেই। এর বাইরে কোনো কি নেই? যুক্ত বর্ণ নেই। 3 পর্বের এই যুক্ত বর্ণগুলো যদি তোমরা ভালোভাবে শিখে নিতে পারো, হ্যাঁ, এবং বই পড়ার সময় একটু জেহেনে ঘুরাও যে এখানে কি কি যুক্ত বর্ণ হয়েছে, কাউকে জিজ্ঞাসা করো, নিজেদের মধ্যে চর্চা করো, তাহলে আশা করি যুক্ত বর্ণের পরিচয় এবং কোন কোন বর্ণ দ্বারা সেটি তৈরি হয়েছে, হ্যাঁ, এটা আর ভুলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, হ্যাঁ, সবগুলো যুক্ত বর্ণ সম্পর্কে ভালো ধারণা অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলো আমিন।